হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমাকে দেখে বুঝতেই পারছো আমিও খুব খুব ভালো আছি আর খুব খুশি আছি। এই যে আমার সঙ্গে পুচকেটা আছে তার জন্য। এই যে টোটোয় করে এলাম, টোটোয় একটু হাওয়া লাগছিলো, এখন বলছি যে টুপিটা খোল, বলছে না আমার হাওয়া লাগছে। যাই হোক, টুপি পরে নিয়েই দৌড় মারছে, এখন বদমাইশি করছে, যেটা বলা হবে সেটাও শুনবে না। তাই আমি বললাম কি করছি বলতো, এখন যত বড় হচ্ছে ভিডিও করতে গেলেই তখনই বদমাইশি শুরু করছে। এই যে বদমাইশি বলছি, উপরে যাস না, ট্রেন চলে আসবে, ব্যাস চলে এলো দৌড়ে লাফালাফি। ওইদিকে ওর বাবা কোথায় যাচ্ছে সেখানে গেছে। যাই হোক, অবশেষে আমাদের ট্রেন চলে এসেছে, ঝটপট ট্রেন পেয়ে গেছি, ট্রেনে উঠেও সিটও পেয়ে গেছি। আর এই যে বদমাইশের একটা সীমা থাকে, আশেপাশে সবাইকে একদম সবাই আমাদের দুজনের দিকেই শুধু তাকাচ্ছিল ওর বদমাইশির জন্য। এত খুনসুটি, সব সময় মিমিম এটা কর, মিমিম ওটা কর, এই দেখ সেই দেখ। এই যে বদমাইশি করছে, এবার চোখগুলোর মজা দেখো, চোখগুলো নিয়ে কি করছে। পুরো ট্রেনটা ও এন্টারটেনমেন্ট দিতে দিতে গেছে, শুধু আমায় না, ওখানে যতজন ছিল সবাইকেই। একবার উঠছে, একবার বসছে, একবার আমার কোলে আসছে, একবার আমার কাছে আসছে, একবার এই যে উঁকি মারছে, একবার এই করছে, ফ্যানের সুইচ অফ করতে যাচ্ছে। এই যে দেখো আমি এরকমভাবে বসেছি বলে ও এরকমভাবে বসেছে আমার মতন স্টাইল করে। যেই দেখেছে ক্যামেরাটা অন করেছি অমনি নামিয়ে নিল। এই যে তারপরে একটু হাজমোলা খাচ্ছিলাম, তার আগে অনেক কিছু খাওয়া হয়েছে, সেগুলো আর ভিডিও করা হয়নি। এই যে হাজমোলা খেতে খেতে এইটা এবার ব্যাগ থেকে বের করেছে, বলছে মিমিম এটা তুই পর, ওনিকে এটা আমাকে গিফট দেবে। এই যে বলছে এরকমভাবে পড়তে হয়, এই হয় ওই হয়। এই যে তার আগে বলছে এই যে চুলে বাঁধবি, এটা চুলেও বাঁধা যাবে, কিন্তু এটা মোটেই চুলে বাঁধা যাবে না। কালারিং দেখেছে, আমাকে দিতে ইচ্ছে করলেও ও দেওয়ার কোনো মন নেই। ঠিক আছে, একবার ভাবছে যে হ্যাঁ দিই মিমকে, তারপরেই ভাবছে যে না, আর একটু ফাঁকা হলেই দৌড়ে পালাতে যাচ্ছে, খালি দরজার সামনে যাবে, এত দুষ্টু। মানে কোথায় কি আছে ও দেখবে, এটা বোঝে না যে ট্রেন থেকে ও ওখানে ওরকম করলে কিছু একটা বিপদ হতে পারে। বদমাইশি বাড়ি পেয়ে গেছে, ভাবছে এদিক যাবো ওদিক যাবো। এই যে ট্রেনে চিপে ধরে বসে আছি। তারপরে এটা কিনেছে লাইটটাকে নিয়ে তো সারাক্ষণ হলো এই কর ওই কর, হাতে চাপা দে, লাইটটা ধর। এই যে এবার বলছে চাপা দে এখানে, এবার আস্তে আস্তে খোল হাতটা, আমাকে সব ডিরেকশন দিচ্ছে। এই নিয়েই দুজন মিলে, কিন্তু একটিও সত্যি কথা বলতে বোরিং লাগেনি, জ্বালাতন করছিল বলে। আরে দেখো একটা পালক উড়ে এসে পড়েছে গায়ের মধ্যে, তার মাঝখানে হয়েছিল আমাদের, রং ছুঁড়ে দিয়েছিল আমার প্যান্টে আর জামায় লেগেছে। চলো আমরা পৌঁছে গেছি হাওড়া, এরপর যাওয়া যাক, চলো টাটা।